फलक के नजारों ज़मीन के बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं 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 उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं 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 अनोखा निराला ओ जी सालाया अनोखा निराला ओ जी सालाया सारे रसूलों का सुल्तान आया आरो जोरे बोले এটাই নাজাত এটাই ঈমান এবার সেই হযরত আবু বকর সিদ্দিক বলছে হে আমার নবীর সাহাবারা অবশ্যই আমরা নবীকে যে ভালোবাসি বলি এর ইজহার আমাদেরকে দেখাতে হবে এই ইজহার আমাদেরকে পরীক্ষা দিতে হবে আমি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাব তাকে বুঝাবো সে যদি পরিবর্তন হয়ে যায় তওবা যদি করে নেয় সে যদি নিজের কোণা থেকে ফিরে আসে তাহলে আলাদা কথা আমি আবু বকর আমার নবীর খতমে নবুয়তের ইজ্জতের জন্য আমি আমার জান দিতেও রাজি হয়ে আছি এক যুবকেরা বন্ধুরা বাপেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে সঙ্গে সঙ্গে 10,000 যুবক সাহাবী তৈরি হয়ে যায় 10,000 যুবক সাহাবারা তিনারা বলতে লাগলেন ও বাজার আবু বকর আপনার সাথে আমরাও যেতে রাজি আছি হযরত আবু বকর সাথে করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব 10,000 আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি আমার অনেক ভাইয়েরা বলে এক হয়ে যাও এক হয়ে যাও আমারও বক্তব্য এক হয়ে যাও এক হয়ে যাও কিন্তু সেন্টারটা কি সেন্টার হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবীর জন্য আমরা ওটা হলো আমাদের সেন্টার আর নবীকে সেন্টার বানিয়েছে কে এটা সবসময় মাথায় রাখবেন সবকিছুর উপরে মাথায় রাখবেন আল্লাহ হলেন মালিক তাহলে কোনো সমস্যা নেই হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেলেন মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে উলঙ্গ তরোয়ার নিয়ে তাকে পাহারা দিতে লেগেছে হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে যে বলতে লাগলো এ মুসাইলামাতুল কাজ্জাব তুমি কেন কোরআনের বিরোধী করেছো কোরআন যেখানে জানিয়ে দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীয়্যিন নবী হলো শেষ নবী তাহলে সেই জায়গায় কেন তুমি নিজেকে খতমে নবুয়তের উপরে আঘাত দিয়ে নিজেকে কেন নবী দাবি করেছো আল্লাহ নবী যেখানে জানিয়ে দিয়েছে আনা খাতামুন নবী আমি শেষ নবী কেন তুমি নিজেকে নবী দাবি করেছো এই মুসাইলামাতুল কাজ্জাব তুমি এই কথা থেকে নিজেকে ফিরিয়ে নাও তুমি বলো আমি ভুল করেছি এই কথাকে উইথড্র করে নাও মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথাই কান দিচ্ছে না সে ভাবতে লেগেছে আবু বকরের সাথে 10,000 রয়েছে আমার সাথে 90,000 রয়েছে এই সুযোগে 10,000 কে ফিনিশ করে দেওয়া যায় যেমন আজকেও কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে মিলিটারি আমাদের সব আমাদের এই সুযোগে মেরে দেওয়া যায় কিন্তু ভোট কেটে যাবে
যতবার করেছে ঘর কেটে গেছে, হাতে পাগলামি করুনি, যা করে খাচ্ছ ছেড়ে ঝুড়ে চিটিংবাজি করে খেকে যাও। মুসাইলামাতুল কাজ্জাব আর কোনো কথা না শুনে ইশারা করে দিল তার জালিম বাহিনীকে। হঠাৎ করে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিল। যুবক ফতোয়া শুনে নাও এখান থেকে, মশলা জেনে নাও এখান থেকে। হঠাৎ করে হামলা করে দিল। এই হামলা করে দেওয়ার পরে আচমকা হামলাতে আমার নবী তো করবে 100 বছর ইবাদত কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়ে ওই রাত্রির মাকামে তো হয়েছে। আর এই মাদ্রাসাতে সেই কোরআন পড়ানো হয়, আর এই মাদ্রাসার সম্মান মর্যাদা আছে না না? আর যারা এই মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনী শিক্ষাকে পিয়ার করবে, তাদেরও আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদা আছে না না? এখানে আর একটা কথা জানিয়ে দিই, যদি লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার জন্য এক রাত্রি ইবাদত 100 বছর বা 1000 মাসের ইবাদতের নেকি যদি হতে পারে, তাহলে যে রাত্রির পর সবে সাদেকে আমার রাসূলুল্লাহ এসেছিলেন, ওই রাতটা আল্লাহ পাকের কাছে কতটা বড় নিয়ামত। নবী হলেন কোরআনের সাহেব। নবী যদি না আসতো কোরআন আমরা পেতাম না, নবী যদি না আসতো দ্বীন আমরা পেতাম না, নবী যদি না আসতো শরীয়ত আমরা পেতাম না। নবীকে যদি আল্লাহ না বানাতেন, আদম থেকে শুরু করে কাউকে বানাতেন না। সেই নবী পাক যে রাত দিয়ে শুভে সাদেকের সময় এসেছে, ওই রাতের গুরুত্ব কতটা, এই জন্য উলামারা বলেছে হাজার কদরের থেকেও বড় রাত হলো ঈদে মিলাদুন নবীর রাত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রেম এখানে হয়, ফতোয়া এখানে হয়, ফতোয়া এখানে থাকে, প্রেম এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। এ দলিল ছাড়া কথা বোঝে না, এ চোখের ছাড়া, এমন করে দিমাগ ছাড়া, দেখা ছাড়া, ধরা ছাড়া, শুকা ছাড়া, শোনা ছাড়া এ চলে না, এ কিছু বোঝে না। এ দলিল লাগে, এর দলিল লাগে। এই জন্য শরীয়তের দলিলের প্রয়োজন। এই জন্য এখানে আল্লাহ শরীয়ত রেখেছে, এখানে আল্লাহ ইলম রেখেছে, এখানে আল্লাহ জ্ঞান রেখেছে। কিন্তু ঈমানকে আল্লাহ এখানে রাখেন, কারণ ঈমান কিছুই বোঝে না, ঈমান বেঈমান আদবেন না, তাই আল্লাহ ঈমানকে এখানে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। মিলাদের আলোচনা করে নি, কেন মিলাদের আলোচনা করতেই হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া ক্বাবলাম কুল মা মানা ফরমাইয়ে। নবীকে আল্লাহ বললেন আপনি বলুন বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল পে রহমত পে ফাবিযালিকা ফালইফরাহু, দুনিয়ার মানুষ যেন খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক নিজে জানিয়েছে খুশি বানা। নবীর থেকে বড় ফজর আর কিছু না, নবীর থেকে বড় রহমত আর কি হতে পারে? এই যুবকেরা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন রহমত পে খুশি বানা। আর নবী পাঠিয়ে আল্লাহ বলছে মুহাম্মদ রাসূলকে আমি তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছি। এই যুবকেরা, আমার নবী পাক আল্লাহর বড় ফজর আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষের লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিন্তু কোন নবী পাঠিয়ে আল্লাহ বলেন আমি ihsan করেছি, দয়া করেছি, কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ কোরআনে জানালে হে মুমিন মুমিনারা, আমি আল্লাহ তোমাদের উপরে মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে বড় ihsan দয়া করলাম। এই জন্য तमाम পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মানুষেরা নবীর মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হিসাবে বানায়। কারণ নবী মুমিনদের জন্য নিয়ামত, তাই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি, তাই আমরা নবীর মিলাদের মাহফিল বানাই। আর একটু আগে চলে আল্লাহ কোরআনের মধ্যে জানালে আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো,
প্রচার করো, প্রচার করো। আমার আল্লাহ পাক, নবী পাক, আমার আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত পেয়ে তাহাদিস করতে বলছে, চর্চা করতে বলছে, আলোচনা করতে বলছে। এই আল্লাহর সবথেকে বড় নিয়ামত হলো নবী। এই সারা বছর নবীর আলোচনা হবে, হওয়াটাই দরকার, কিন্তু এই মাসে নবী আল্লাহর নিয়ামতটা এসেছে, আশার আলোচনাটা এই মাসে বেশি বেশি হয়। বলুন, এলে ঝগড়া করার কোনো দরকার আছে না? ওই যে ঢোল বাজায়, ওই যে রাস্তায় সব ডিজে বাজে হই হই করে, ওটা অন্যায় করছে, ওর ওষুধ করো, ওর ট্রিটমেন্ট করো, ওর বিরুদ্ধে ফতোয়া দাও। রোগ হয়েছে কানে, তুই গলা কেটে বাদ দেবে, তুই কানে ট্রিটমেন্ট কর, ঠিক নাকি ভাই? না, ব্যাপারটা হচ্ছে আমার নবীর থেকে আমাদের সরাতে চাইছে। কেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মিলাদের মাহফিল করছিলেন, অর্থাৎ আলোচনা করছে শিশুবেলা। আল্লাহর নবী খুশি হয়ে বলেছিলেন, যারা আমার মিলাদের আলোচনা করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীদের শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইবলিস কখনো চায় আমার নবীর শাফাআত আমরা পাই? আসেন একটুখানি সালাম দিয়ে দিই হুজুরকে, আদবের সাথে সালাম দেব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। অনেক কাজ আছে, ঈশার নামাজ আছে, 9:30টায় নামাজ হবে, তারপর আবার জলসা হবে। আমার উলামা ভাইরা রয়েছে, তিনারা আলোচনা করবেন, এবং আমার ওয়ালিদ আব্বাজান হুজুর তিনি আসবেন, আখরি দোয়া হবে, খাওয়ান করে ব্যবস্থা আছে। এখন আপনার ভাইদের একটা পাগড়ি পরানোর ব্যাপার আছে।